বড় মেয়ে আবদার করলো আজকে একটুখানি ভাপা পিঠে বানাও। তো এদিকে নারকলের পুর বানানো নেই, তো আমি তাড়াতাড়ি স্নান করে এসে নারকল কুটতে বসে গেলাম। নারকলটা খুব নরম ছিল, তাই তাড়াতাড়িও বেশ কোড়া হয়ে গেল। এদিকে 2 কাপ ময়দা নিলাম আর 1 কাপ চালের গুঁড়ো নিলাম, নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। কড়াইতে 3 কাপ মতো জল খুব ভালো করে টকবক করে ফুটে উঠবে, তখন আমি চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটা তুলে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন বেশিও না হয় আবার কমও না হয়, আর একটু গরম থাকতে থাকতেই ডোটাকে মেখে নিতে হবে। বেশ নরম নরম করেই মাখতে হবে। এবার নারকলের মধ্যে আমি বেশ খানিকটা চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। ছোট ছোট করে লেচি কেটে নিলাম, সেগুলো আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করলাম। তার মধ্যে আমি নারকলের পুর দেব। 1 চামচ করেই আমি নারকলের পুর দিয়েছি। একটু আঙুল দিয়ে চেপে চেপে পুরগুলো ঢুকিয়ে দিলাম, দিয়ে এক সাইড দিয়ে মুড়তে মুড়তে পুরটা বন্ধ করে দেব। দিয়ে একটা সুন্দর একটা পুলির শেপ তৈরি করলাম। এইভাবে একে একে সবকটা পুলি আমি রেডি করেছি। এবার স্টিমারের একটা পাত্রে পাতলা সুতির কাপড় পেতে একে একে পিঠেগুলো সাজিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য স্টিম করতে দিলাম। পুলি বানাতে যেহেতু অনেক সময় লাগে, তো আমার বড় মেয়ে আজকে একটু হেল্প করলো। ও প্রথমবার বানালো, কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এবার খেতে কেমন হলো সেটা তো আমার বড় মেয়েই বলবে। বল কেমন হলো খেতে? একদম ফাটাফাটি।